নবীজির পালক ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে নবীজির সম্পর্কে নাতি, ছেলের ছেলে, পালক ছেলের ছেলে। উনি অল্প বয়স, ওনাকে সিরিয়ার যুদ্ধের জন্য ওনাকে কমান্ডার বানিয়ে, সেনাপতি বানিয়ে পাঠানো হয়েছিল। নবীজির নির্দেশ ছিল, এবং ওই সৈন্যদের মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই এই 17-18 বছর বয়সের এই ছোট্ট ছেলের নেতৃত্ব মেনে ইসলাম কায়েম করার জন্য সেই সিরিয়ার দিকে রওনা হয়েছিল। বলো সুবহানাল্লাহ। ইতিমধ্যেই নবীজি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর ওই দল যায় নাই, ওই দল আর চলে যান নাই। কিন্তু নবীজি শুয়ে শুয়ে হুজরা মোবারকে সাহাবায়ে কেরামদের গুনগুনানি শুনতে পাইছিলেন যে এত যোগ্য মানুষ থাকতে নবীজি এই ছোট একটা বাচ্চা, যার মুখ থেকে এখনো দুধের গ্রাম যায় নাই, তাকে নেতৃত্ব দিয়ে তার নেতৃত্বে সব সাহাবায়ে কেরামদেরকে পাঠাইতেছিলেন। এটা কেমন কাজ? নবীজি এটা সহ্য করতে পারেন নাই, নবীজি এটা সহ্য করতে পারেন নাই। যার যোগ্যতা আছে তাকেই চেয়ার দাও, আর যার হাতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তির কাছে যখন চেয়ার আসবে, ওই ব্যক্তিকে মেনে নেওয়া এটা মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলে? এই কারণে অপাত্রে নেতৃত্ব দেওয়া এটা হলো কিয়ামতের আলামত। অপাত্রে নেতৃত্ব দেওয়া কি কিয়ামতের আলামত। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানিয়ে দেওয়া হলো, উসামাকে নেতা বানিয়ে পাঠাও, তার মাধ্যমে সেই জায়গা বিজয় হয়ে যাবে। মুসলমান মানুষেরা ইসলামের ভিতরে দলে দলে আসবে। আল্লাহর রসুল আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কাজ করছেন। এখানে আর তো কারো বাহাদুরি চলবে না। ঠিক কিনা বলেন? তো বন্ধুরা আমার, নেতৃত্ব যদি অপাত্রে যায়, এর মতো আযাব আর কোথাও হতে পারে না। ঠিক কিনা বলে? এজন্য আমরা মুসলিম উম্মাহ, গোটা পৃথিবীর মানুষ আজকের নেতৃত্ব শূন্য হয়ে গেছি। আজকের আমাদের যোগ্য নেতা নাই। ঠিক কিনা বলে? আমাদের যোগ্য নেতা হলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওই নেতাকে আমরা খুব দ্রুত চাই। ঠিক কিনা বলে? ওই ইহুদিরা ওরা যেমনি ভাবে তাদের নেতা দাজ্জালকে চায়, তাদের নেতা দাজ্জালের জন্য সিংহাসন বানিয়েছে, তাদের নেতা দাজ্জালের জন্য গাছ লাগাইতেছে, তাদের নেতা দাজ্জালের জন্য এয়ারপোর্ট বানিয়েছে, আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমাদের কলিজার মাঝে আকাশ সমান ঈমান আমরা প্রস্তুত করব। ঠিক কিনা বলে? আমাদের পাথেও এয়ারপোর্ট নয়, আমাদের পাথেও গাছ নয়, আমাদের পাথেও সিংহাসন নয়। সিংহাসন আল্লাহর পক্ষ থেকে এমনি দিয়ে আসবে। আমাদের পাথেও একমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, কেবলমাত্র ঈমান। ঠিক কিনা বলে? এর আমার সেই ঈমান দরকার আছে কি নাই? নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়বেন না ছাড়বেন? সামনে দুর্দিন আসতেছে, অপরের উপরে জুলুম করবেন তো ইনশাআল্লাহ? জুলুম করবেন না? জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। জুলুমে একজনকে করছেন, বাস আপনার পরকাল শেষ, শেষ শেষ, কোনো সন্দেহ নাই। আপনি যত বড় হাজী হন, যতবার গাজী হন, যতবার হজ করেন, যা হন না কেন, আর কাজে আসবে না।